চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়ার সংক্রমণ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের সামনে, এবং আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন বেশিরভাগই রোগীরা। গত কয়েকদিন ধরেই চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার উপদ্রব বেড়েছে, যার কারণে হাসপাতালেতেও এর প্রভাব পড়েছে এবং চিকিৎসা কার্যক্রমের প্রভাব পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের 250 শয্যা বিশিষ্ট যে জেলা হাসপাতাল, এর ডায়রিয়া ওয়ার্ডের মাত্র বেডের সংখ্যা 12টি। সেক্ষেত্রে এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন এই মুহূর্তে ডায়রিয়া ওয়ার্ডের রোগীর সংখ্যা 63 জন, যার মধ্যে শিশু রয়েছে 16 জন। গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 39 জন রোগী, এবং 49 জন রোগী ছাড়পত্র নিয়ে বাসায় গেছেন। বিশেষ করে বিশেষ কিছু এলাকায় গত কয়েকদিন ধরেই ডায়রিয়া রোগীর আসলে উপদ্রব বেড়েছে, রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে সদর উপজেলার পলসা গ্রামে, সেখানে আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে প্রচুর পরিমাণে রোগীর সংখ্যা বেড়েছে। স্থানীয়রা বলছে যে আসলে সেখানে বাহিত পানির যে কোনো সমস্যার কারণেই এ ধরনের ঘটনা ঘটতে পারে, যেখানে প্রত্যেকটা বাড়িতেই রোগীর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে একজন রোগী সুস্থ হলে আরেকজন ফিরে আসছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে কোনো ধরনের চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধপত্রের কোনো ধরনের সংকট নেই। কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেঝেতেই অনেক কষ্টে, বিশেষ করে বাইরেই চিকিৎসা নিচ্ছেন এই রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এটি আসলে পানির যে কোনো ধরনের সমস্যার কারণে এটি হয়ে থাকতে পারে, এবং চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যাতে বিশুদ্ধ পানি তারা ফুটিয়ে পান করে এবং সতর্ক অবস্থায় থাকে। এই ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল থেকে ডায়রিয়ার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে।